জয় গুরু। আজ আমি আপনাদের শোনাব সংসার মোহ। একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, ভগবান, তুমি তো তোমার মোহন বাসরীর স্বরে সকলকেই আকর্ষণ করছো, কই কেউ তো সে আকর্ষণে আকৃষ্ট হচ্ছে না। শ্রীকৃষ্ণ সে সময় যুধিষ্ঠিরের প্রশ্নের কোনো উত্তর দিলেন না। অপরাহ্নে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে সঙ্গে লইয়া একটা বনের মধ্যে বেড়াইতে গেলেন। বনের মধ্যে একটা গাছের মধ্যে মৌচাক ছিল। চাকের মধ্য হইতে ফোঁটা ফোঁটা মধু ঝরিয়া পড়িতেছিল। একটি লোক নিচে দাঁড়াইয়া সেই মধু হাঁ করিয়া খাইতেছিল। মধুপানে সে ব্যক্তি এমনই মত্ত হইয়াছিল যে তার বাহ্যজ্ঞান একরূপ রহিত হইয়াছিল। একটি প্রকাণ্ড অজগর সর্প মুখ হাঁ করিয়া ওই ব্যক্তির দিকে আসিতেছিল। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন, এ লোকটিকে তো এখনই সাপে খেয়ে ফেলবে। শ্রীকৃষ্ণ বলিলেন, লোকটিকে ডাকুন। যুধিষ্ঠির লোকটিকে ডাকিতে লাগিলেন, কিন্তু লোকটি মধুপানে এমন মত্ত যে যুধিষ্ঠিরের ডাক শুনিতেই পাইল না। যুধিষ্ঠির পুনরায় লোকটির নিকটে গিয়া চিৎকার করিয়া ডাকিতে লাগিলেন। অনেকক্ষণ পর লোকটি বলিল, আর এক ফোঁটা। কিন্তু এই অবসরে লোকটিকে সাপে গ্রাস করিয়া ফেলিল। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলিলেন, আপনি সে সময় আমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আমার বাঁশরী স্বরে কেউ তো আকৃষ্ট হচ্ছে না। আপনি তো এই লোকটিকে এত ডাকলেন, কিন্তু আপনার ডাক তো লোকটি শুনল না। এখানে এই সংসারটাই হচ্ছে মধুর চাক, বিষয় হচ্ছে মধু। সংসারের মধু পানে আমরা মত্ত হয়ে ভগবানের ডাক শুনতে পাচ্ছি না। আমরা কেবল বলছি, আর কয়েকদিন পরে ছেলে উপযুক্ত হলেই তার হাতে সংসারের ভার ছেড়ে দিয়ে বাকি জীবনটা কেবল ভগবানের নাম করিয়াই কাটাবো। ছেলে উপযুক্ত হলে বললাম, পৌত্রের মুখ দেখতে পেলেই আমার সংসারের স্বাদ মিটে যেত। পৌত্রের মুখ দেখতে পেয়ে বললাম, পৌত্রের বিবাহ দিতে পারলেই আমার সব কাজ শেষ হতো। এই রূপ বলতে বলতেই মৃত্যুরূপ সর্প এসে গ্রাস করে ফেলে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার সাথে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।